হোসেন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম রহমতুল্লাহ। আমার মা একজন প্রাপ্ত সরকারি কর্মচারী, তিনি পেনশনের টাকা পান, অবসরপ্রাপ্ত কথাটি হবে হয়তো। আমার স্ত্রী একজন সরকারি কর্মচারী, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মহিলাদের চাকরির যে আগ্রহ, এটা আল্লাহ কমিয়ে দেন। তিনি বেতন পান, আমি একজন বেসরকারি কর্মচারী। আপনাকে সরকারি কর্মচারী হওয়া উচিত ছিল, আপনাকে বড় মানুষ বেশি হওয়া উচিত ছিল চাকরির ময়দানে। আমি বেতন পাই, এক্ষেত্রে আমাদের তিনজনকে কি আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে? কোরবানি একটি কোরবানি, একটি ছাগল হাদিসে রয়েছে, একজন এবং তার পরিবারে যত সদস্য থাকে তাদের পক্ষ থেকে যথেষ্ট। একটি ছাগলের বিকল্প হচ্ছে গরু অতমোটের একটি ভাগ। সুতরাং এই ক্ষেত্রেও সঠিক মত এখানে বাদ রহমাহুল্লাহ বলছেন যে একটি ভাগ সমান একটি ছাগল। সুতরাং একটি ভাগও যদি হয় একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট, শুধু একজনের পক্ষ থেকে না। তবে কেউ যদি অতিরিক্ত দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একটা ভাগ ওয়াজিব ছিল বিদায় হজে, শুধু একটা ভাগ, একটা উটের 7 ভাগের 1 ভাগ, 10 ভাগেরও হাদিস রয়েছে, যে প্রসিদ্ধ হাদিস 7 ভাগই বললাম, 1 ভাগ। সেখানে 100টি উট নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন, সবগুলি নফল, অতিরিক্ত। এখন আপনার প্রত্যেকে যদি নফল আদায় করতে চান, যে আমি নফল ইবাদত করব, আমি একটা করবো, আমার স্ত্রী একটা করবে, আমার মা একটা করবে, যেহেতু সবাই ইনকাম করছি, তো জায়েজ আছে, ভালো। কিন্তু এটা কারোর চাপিয়ে দেবেন না, বরং সর্বনিম্নটা চাপাইতে হবে, যেটা আবশ্যক। সুন্নাতে মুআক্কাদা, যে একটি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট। শেখ বিন হোসেন বলছেন, ওয়ালাউ কানু মিয়া, তাদের সংখ্যা পরিবারের সদস্যের সংখ্যা যদি সবাই 100 হয়, শতাধিক হয়ে যায়, তা অসুবিধা নেই।